বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবদাল মিয়া, সহকারী শিক্ষক গণিত, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর, সুনামগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের ধারাবাহিক ক্লাস চলতেছে। প্রতিটা বিষয়ের উপর আমরা প্রত্যেকটা দিন ক্লাস নিতেছি। সেই ধারাবাহিকতার আলোকে আজ আমার উচ্চ গণিতের বিষয়ের একটা অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। সেই অধ্যায়টি হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর উচ্চ গণিতের একাদশ অধ্যায়ের আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্কের। সেই অধ্যায়টি হচ্ছে একাদশ অধ্যায় আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক, অর্থাৎ অনুশীলনী 11.1 অনুশীলনী 11.1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকে খাতা, বই, কলম বের করে প্রস্তুত হয়ে থাকো এবং আমার কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো এবং আমি হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্কের অনুশীলনী 11.1 একটা গাণিতিক সমস্যা আমি হোয়াইট বোর্ডের মধ্যে লিখে রাখছি। সেই গাণিতিক সমস্যাটা হচ্ছে কি, প্রত্যেকে লক্ষ্য করো। কি আমাদের এখানে দেখুন না, মূলবিন্দু। মূলবিন্দু বলতে কি বুঝি আমরা? প্রিয় শিক্ষার্থীরা, মূলবিন্দু আমরা যে কোনো সময় বুঝি মূলবিন্দু হচ্ছে অ, আর অর মানটা হচ্ছে কি 0, 0। মূলবিন্দুটা কি অ, আর ওর মানটা হচ্ছে কি 0, 0। এটা হচ্ছে কি মূলবিন্দু। মূলবিন্দু সব সময় আমাদের জানা থাকতে হবে কি মূলবিন্দু 0, অ এবং 0, 0। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, মূলবিন্দু থেকে -5, 5 ও 5, k বিন্দুদ্বয়। বিন্দুদ্বয় বলতে কি দুইটা বিন্দু। বিন্দুদ্বয় সমদূরবর্তী কে এর মান নির্ণয় করো। তাহলে এই দুইটা বিন্দু হচ্ছে সমদূরবর্তী এবং মূল বিন্দু থেকে কিসের মান বের করব? আমরা কে এর মান বের করব। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, তাহলে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। এখন লক্ষ্য করো এবং খাতা কলম নিয়ে তোমরা প্রস্তুত থাকো। সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দুইটা বিন্দু রয়েছে। যেমন এর আগে একটা সূত্র যদি জানি, যে কোনো একটা বিন্দু আমি এই দেখো তোমাদের নোট করে রাখছি। যেমন a সমান x1, মানে a বলতে একটা বিন্দু, a সমান x1 y1 একটা বিন্দু, ও b সমান x2 y2 আরেকটা বিন্দু। যদি এরকম দুইটা a এবং b দুইটা বিন্দু থেকে যায়, তাহলে a ও b বাহুর দূরত্ব যখন নির্ণয় করব আমরা, তখন এই দেখো x2 x1 মানে √a ও b বাহুর দূরত্ব যখন নির্ণয় করব, a b সমান √x2 x1 হোল স্কয়ার। এই দেখো x2 x1 হোল স্কয়ার সূত্রে প্লাস, এরপর আসছে কি y2 y1 হোল স্কয়ার। এটা হচ্ছে যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যখন নির্ণয় করব, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যখন নির্ণয় করব আমরা, তখন আমরা এই সূত্রটা ফলো করব। এই সূত্রটা আমরা সূত্র ব্যবহার করব, এই সূত্রটা প্রয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ঠিক একইভাবে আমরা এই যে আমরা গাণিতিক সমস্যাটা নিয়ে আসছি, সেই গাণিতিক সমস্যা একইভাবে এই সূত্রটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা এখানে দুইটা বিন্দু আমরা ধরে নিতে পারি। একটা হচ্ছে দড়ি। আমরা প্রথমেই লিখব কি দড়ি, অথবা মনে করি দড়ি a সমান একটা বিন্দু কত -5, 5 আর একটা দেবো কি আরেকটা দেবো আমরা b সমান 5k। এই দুইটা বিন্দু মূল বিন্দু বলছে, মূল বিন্দু।
মূলবিন্দু কি বলছিলাম, মূলবিন্দু 0 0 0 থেকে সমদূরবর্তী, লক্ষ্য করো সবাই, সমদূরবর্তী প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সমুদ্র লিখতে পারি। তাহলে এখন দেখো এ একটা বিন্দু আর বি একটা বিন্দু, তাহলে শূন্য। আমরা প্রথমে বাহুর দূরত্ব যে নির্ণয় করছি, তাহলে আমরা প্রথমে লিখবো ও এ বাহুর দূরত্ব, এরপরে লিখবো ও বি বাহুর দূরত্ব। লক্ষ্য করো সবাই, সুতরাং ও এ বাহুর দূরত্ব কি সূত্র লিখছিলাম, ও এ সমান কি, একটু লক্ষ্য করো সবাই, আমরা কি লিখছিলাম আগে, দূরত্ব যখন নির্ণয় করব রুট ওভার ব্যবহার করব, এই সূত্র আমরা রুট ওভার ব্যবহার করব x2 x1 হোল স্কয়ার। লক্ষ্য করো সবাই, তাহলে আমরা লিখব ও এ, তার মানে x2 হচ্ছে এই 0 0 -5 ও এ। লক্ষ্য করো সবাই, ও এ, তাহলে আগে আসছে আমরা ও, তাহলে x1 x2 আমরা ধরছিলাম না, x1 y1, মানে এটা x1 y1 আর এটা x2 y2, তাহলে x2 x1 অর্থাৎ কত, -5 -0 হোল স্কয়ার। সূত্রে কি, এই দেখো সূত্রে প্লাস, এরপর আসো y2 কত, 5 -0 হোল স্কয়ার। লক্ষ্য করো সবাই, -5 হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান কত হয়, 25 প্লাস 25 কত দাঁড়িয়েছে, √50 50 এর কত লিখতে পারি আমরা, 5 √2, 50 এর আমরা কত লিখতে পারি, 5 √2। প্রিয় শিক্ষার্থীরা সবাই আশা করি বুঝতে পেরেছো। এখন আসো ও এ বাহুর দূরত্ব গিয়েছে আমার, এখন আসো আমরা রয়েছে কি ও বি বাহুর দূরত্ব। এখন লিখবো আমরা, সুতরাং ও বি বাহুর দূরত্ব কি, ও বি √ লিখবো কত, ও বি, বি বলতে কত 5 মাইনাস ও বলতে 0 হোল স্কয়ার সূত্রের প্লাস, এবার আসো k - 0 হোল স্কয়ার কত লিখতে পারি, 5 স্কয়ার প্লাস k স্কয়ার সমান কত লিখতে পারি, 5 × 25 প্লাস k স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে আমরা ও এ বাহুর দূরত্ব বেরিয়েছে, ও এ সমান √5 √2, ও বি বাহুর দূরত্ব বের হয়েছে, ও বি সমান √25 প্লাস k স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এখন আসো আমরা প্রশ্ন বলছে সমদূরবর্তী, প্রশ্ন মতে এখন আমরা অত শর্ত মতে লিখবো ও এ বাহুর দূরত্ব সমান ও বি বাহুর দূরত্ব। কি বলছি, প্রশ্ন মতে যখন লিখবো ও এ বাহুর দূরত্ব সমান কি, ও বি বাহুর দূরত্ব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা এই দুইটা বাহুর দূরত্ব লিখবো, ও এ বাহুর দূরত্ব সমান ও বি বাহুর দূরত্ব। শর্ত মতে আমরা লিখি, প্রশ্ন মতে ও এ বাহুর দূরত্ব কত, 5 √2, 5 √2, আর এটা কত দেওয়া হয়েছে আমাদের, ও বি বাহুর দূরত্ব 25 প্লাস k স্কয়ার। বা উভয় পক্ষ যখন বর্গ করবো, বর্গ উভয় পক্ষে কি করছি আমি, বর্গ যখন করবো 25 × 2
আর এটা বর্গ করার পরে রুট ওভারটা উঠে যাবে। কি করেছি আমরা উভয় পক্ষে, যেহেতু উভয় পক্ষে বর্গ করেছি। এখন আসো 25 গুণ 2 তার মানে কত, 25 প্লাস কে স্কয়ার সমান 25 দুগুণা 50 বা কে স্কয়ার সমান 50, 50 মাইনাস কত 25 তার মানে কত দাঁড়িয়েছে 25। সুতরাং কে সমান কত বলতে পারি রুট ওভার 25 সমান রুট ওভারের মান প্লাস মাইনাস 5। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কে এর মান কত দাঁড়িয়েছে আমার প্লাস মাইনাস 5। তারপর সুতরাং নির্ণয় মান কে সমান একটা ধরতে পারি কি আমরা প্লাস 5 আর আরেকটা ধরতে পারি কি আমরা মাইনাস 5। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লক্ষ্য করো, সুতরাং নির্ণয় মান কে সমান একটা লিখছি 5 আর একটা কি মাইনাস 5। এই থেকে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। আমি আবারও বলছি, যখন দুইটা বিন্দু থাকবে, এই দুইটা বিন্দুর যখন বাহুর দূরত্ব বলবে বের করার জন্য, তাহলে দ্বিতীয় বিন্দুর থেকে প্রথম বিন্দুটা বিয়োগ দিবে বর্গমূল করার পরে। যেমন এই দুটো বিন্দু ধরেছিলাম আমরা x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। তাহলে y বাহুর দূরত্ব বের হয়েছিল 5√2 আর OB বাহুর দূরত্ব বের হয়েছিল √25 প্লাস k স্কয়ার। তাহলে আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি যে OA বাহুর দূরত্ব সমান OB বাহুর দূরত্ব, এই লিখেছিলাম প্রশ্নের মধ্যে। এর পরে ক্যালকুলেশন যখন করছি, ক্যালকুলেশন করার পরে দেখা যাচ্ছে যে k সমান √25 আর √এর মান আমরা জানি প্লাস মাইনাস আর 25 এর বর্গমূল হচ্ছে 5। তাহলে সুতরাং নির্ণয় মান k সমান 5 - 5। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক যখন আসবে, নিয়ম যখন একই থাকবে, আশা করি তোমরা প্রত্যেকে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তবে এর আগে আমি বলবো, এই যে অঙ্কগুলা আমরা দিচ্ছি বা দিতেছি, এই অঙ্কগুলো বেশি বেশি করে বাড়িতে বসে বাসায় বসে তোমরা অনুশীলন করতে হবে। অনুশীলন করতে করতে একসময় দেখবে তোমাদের মাথার মধ্যে ঢুকে গেছে, আর কখনো বের হবে না। প্রশ্নটা দেখা মাত্রই তোমরা এই গাণিতিক সমস্যার সমাধান করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আশা করবো তোমরা বাড়িতে বেশি বেশি অনুশীলন করবে। তাহলে আজকে ক্লাসটা এখানে ইতি টানবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো। আল্লাহ হাফিজ।